কেন জাগাইলি তোরা? কেন ডাক দিলি আমারে অকালে? কেন জাগাইলি তোরা? কেন এখনো অরুণ হয়নি উদয়, তিমির রাত্রি ঘোরা? কেন জাগাইলি তোরা? যে আসুজের বুকে লাল, সে তোর নেই চিরকাল। আমাদের কাছে খবর এসেছে আমাদের ভাইদেরকে দিয়েছে। আমরা হিংসা জানাতে চাই, কেউ ছাত্রীদের পালে নিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইদের কিছু হলো আমার ভাইদের কিছু হলো কিছু হলো জমিয়াগুলো ঘরে ঘরে গরম করে কিছু হলে গরম করে কিছু হলে আমার ভাইদের কিছু হলে গরম কেটে 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 কিছু হলে অ্যাকশন টু অ্যাকশন বৈষম্যের বিরুদ্ধে বাধা দিয়ে আন্দোলন হামলা করে আন্দোলন বাধা দিয়ে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন বলতে দিয়ে আন্দোলন বলতে দিয়ে আন্দোলন বলতে দিয়ে আন্দোলন কোটা নামে था কোটা নামে था আরে সবাই মিছিল ধর আইরে সবাই মিছিল ধর বাংলা ব্লকের সফল করে আইরে সবাই মিছিল ধর বাংলা ব্লকের সফল কর আইরে সবাই মিছিল ধর Rocket, 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 Shahabad rocket, 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 100 rocket. যারা আমাদের ভোটের আশেপাশে দাঁড়িয়েছে তাইরা গুরুত্ব বজায় রেখে দাঁড়ান। এখন আমাদের বাসায় কবিতা আবৃত্তি করবেন ফয়সাল। কি কি লেখছে দেখি ভাই? কেন জাগাইলি তোরা গাজী নজরুল ইসলাম? কেন ডাক দিলি আমারে অকালে? কেন জাগাইলি তোরা? কেন ডাক দিলি আমারে অকালে? কেন জাগাইলি তোরা? কেন এখনো অরুণ হয়নি উদয়, তিমির রাত্রি ঘোরা? কেন জাগাইলি তোরা? যে আশ্বাসের বাড়ি শুনাইয়া পড়েছিল ঘুমাইয়া, যে আশ্বাসের বাড়ি শুনাইয়া পড়েছিল ঘুমাইয়া, পরস্পতি হইয়া সে বীজ পড়েনি কি ছড়াইয়া? দিক দিগন্তে প্রসারিয়া শাখা বাঁধেনি সেথায় নীড়, প্রাণ চঞ্চল বিয়োগের দল করেনি সেথায় ভিড়। যেখানে ছিল রে যত বন্ধন, যত বাধা ভয় ভীতি, সেখানে তোদের লইয়া যে আমি আঘাত হেরেছি নীতি, সেখানে তোদের লইয়া যে আমি আঘাত হেরেছি নীতি। ভাঙিতে পারিনি, খুলিতে পারিনি দুয়ার, তবু জানি সেই জড়ত্ব ভরা কারাগারে ভীষণ আঘাত হানি, ভীষণ আঘাত হানি। ভিত্তি তাহার তলায় দিয়েছি, ভিত্তি তাহার তলায় দিয়েছি। এ পর্যায়ে আমাদের সম্মুখে কবিতা আবৃত্তি করবেন রাজীব আহমেদ। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো নিবন্ধ হলেন। একটি কবিতা লিখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর এখন বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উত্তাল সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বিক্ষেপ ফুলের সমুদ্র উত্তাল সেদিন ছিল না, এই দণ্ডাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল
কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে পিঠে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকা হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত। তাই দেখি গভীর বিমুখতে আন্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উত্তরের বিরুদ্ধে উত্তান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে লিখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম দিগন্ত প্লাবিত ধূমপাত ছিল সবুজ সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এ দুটো মাঠের প্রান্তরে। কপালে কম্পিত লাল ছোট পথে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তরুণ, কিরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভাবকুড়ে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা তল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। 7 বছরের সাথে সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো যুক্ত পায়ে হেঁটে অতঃপরে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দাদুর ঝলকে তরিত ধুবে জল, হৃদয় লাগিয়ে তোলা জনসংগীতে দাদুর ঝড় সকল দুয়ার খোলা। কেন ধরে কেন তাহার মঞ্চ কণ্ঠ বাণী, কোন সূর্যের মঞ্চ কাঁপিয়ে তিনি শোনালেন তার আমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের